আচ্ছা তুই নাকি তোর বাপের আর বড় ভাইরে কইছ সুদের টাকা না দিতে? হ্যাঁ কইছি, কারণ সুদ দেয়া নেয়া দুইটাই হারাম। আরে তোর লাগে হারাম, কিন্তু ভাইরে আমার লাগে তো হারাম না, আমার লাগে আরাম। এটা আমার ধান্দা, এটা আমার ব্যবসা। তোর বাপ আর বড় ভাইরে যেহেতু বলছ সুদের টাকা না দিতে, এখন সুদের টাকা দিবি তুই। এক বছরে আমার 2 লাখ টাকা সুদ আসছে 50,000 টাকা। এখন দে 50,000 টাকা দে। আমি কোনো সুদের টাকা দিতে পারবো না। তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে? আমি সুদখোর, সুদখোর আমজাদ। আমার নাম লেখা গরুর পায়ে বাইন্ধা দিলে গরুর খুর খইসা মরে যায়। আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? হ্যাঁ, এখন দে তুই আমার সুদের টাকা দে। 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। তাই কি খারাপ হইব? হ্যাঁ কি খারাপ হইব? আচ্ছা থামো ভাইজান, এইখানে এসব কথা কয়ে কোনো লাভ আছে? তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন, আব্বার ভাইজান মিলা বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। মানিক রে, তোর বউয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি, অনেক মধুর, দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পরীর মতো। আমার ভাল লাগছে, ব্যাপক ভাল লাগছে তোর বউটা রে। শোন, তুই যেহেতু কইতাছস সুদ দেয়া আর নেয়া হারাম, তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটা রে আমার বাড়িতে 2 দিনের লেগে পাঠাই দিবি। হারামের বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা কস? পিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? এই খারাই রেছিস কেন? হাল পুতার বাইরে মার, আমার পুতার ইচ্ছা মতো মার। কি দেবা নাকি? চলো। ওরে আরে ওরে পরে মার, আগে আমারে উঠা, আমার বাসা। ভাই আপনি বাড়িতে বলেন কেমন? আপনার উপরে আছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমারে উঠা। ওই বেটা ওরে ছাড়, আরে ধর। কি হইছে রে? अभी मजा आएगा ना भिड़ो। তোর বাড়িতে বললো কেমনে? আমি তো বুঝলাম না, কিছু লাগছে? না আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি। এটা কার খবর? আমার ভাবির কবর। আর কি কও, ভাবিরে না বাড়িতে দেখে আসলাম, সে মারা গেল কখন? আর এই ভাবি না, আমার বড় ভাইয়ের প্রথম বউ ফারজানা ভাবি। জানো, ফারজানা ভাবি আমার কত ভালোবাসতো, একদম ছোট ভাইয়ের মতো দেখতো। উনি মারা যাওয়ার 1 মাস পর পর্যন্ত আমি কিচ্ছু খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আমার এখনো বিশ্বাস হয় না যে আমার ভাবি মারা গেছে। বড় ভাইজান ভালোবাসে তারে বিয়ে করছিল না? হ্যাঁ, ছোটবেলার থেকে দুজন দুজনকে ভালোবাসতো। ভালো যদি এতই বাসতো, তাহলে সে মারা যাবার পর ভাইজান আরেকটা বিয়ে করলো কেন? ভাইজান তো বিয়ে করতে চায় নাই, আব্বা আম্মা জোর করে বিয়ে করেছে। জানো, আমাকে এখন যে ভাবি সে আমার খালাতো বোন। তার আগে একটা বিয়ে হয়েছিল, তার জামাই বিদেশে চাকরি করতো, সেখানে মারা যায়। এরপরে ভাইয়ের সাথে বিয়ে হয়। ফারজানা ভাবি আত্মহত্যা করছিল না? কিন্তু তুমি কিভাবে বুঝলা? এমনি মনে হলো। আমার ডর করতেছে, চলো বাড়িতে যাই।